ইয়াতি মিন বাদি ইসমুহু। হে আমার উম্মতেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দুনিয়া থেকে আসমানে চলে যাব। তবে যাবার আগে তোমাদেরকে খোঁজখবরি দিয়ে যাই, আমার পরে যিনি আসবেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন আব্দুল্লাহ কা দুররে ইয়তীম, আমিনা কা লাল, জোহরা কা বাবা, হাসনাইন কা নানা, সিদ্দিক কা ইয়ার और বেলাল কা গমখার। আমার পরে মুহাম্মদ আরবি তিনি দুনিয়ায় আসবেন, যিনি আসবেন তার দুনিয়াতে নাম হবে মুহাম্মদ, আর আসমানে নাম হবে আহমদ। জোরে বল সুবহানাল্লাহ। ওই সময় একজন উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর আমরা তো মনে করি আপনি সবচেয়ে বড় নবী, প্রত্যেকটা উম্মতের কাছে তার নবী হচ্ছে সেরা নবী, প্রত্যেকটা ছাত্রের কাছে তার শিক্ষক কি সেরা। কত বুঝতে পারছেন? সে অন্য ছাত্র, অন্য স্কুলের ছাত্রদের কাছে গর্ব করে, তোদের স্কুলে কি স্যার আছে বে? প্রত্যেকটা মুরিদের কাছে তার পীর সেরা পীর, বড় পীর। প্রত্যেকটা উম্মতের কাছে তার নবী শ্রেষ্ঠ। তো ঈসা নবীর উম্মতেরা 70,000 মজমুয়া যখন আমার নবীর গুণকীর্তন করেছেন আর খুশখবরি দিয়েছেন, একজন হাওয়ারি উঠেছেন। হাওয়ারি কারে? রাসূলের সাথীদেরকে সাহাবী বলে, আর ঈসা নবীর সঙ্গীদেরকে কি বলা হয়? হাওয়ারি। আপনারা কোরআন শরীফে এই শব্দটা পেয়ে যাবেন, হাওয়ারি। কথা বুঝতে পেরেছেন? ঈসা নবীর সেই সঙ্গী উঠে দাঁড়িয়ে বলছেন, হুজুর আই হ্যাভ আ কোশ্চেন টু ইউ। হুজুর জানতে চাই আপনার কাছে, আমরা মনে করি আপনি দুনিয়ার সেরা নবী, আল্লাহ আপনাকে বিনা পিতায় দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়েছেন। দিস ইজ দ্য মিরাকেল ফর ইউ। পৃথিবীতে কোন নবীকে আল্লাহ বিনা পিতায় তিনি সৃষ্টি করেন, আপনাকে করেছেন। আল্লাহ আপনাকে এমন মুজিজা দিয়েছেন, আপনি মুর্দার পাশে দাঁড়িয়ে খালি বলবেন কুম বিইজনিল্লাহ, মুর্দা উঠে সাক্ষ্য দেবে। এটা কোন নবীকে আল্লাহ এই মুজিজা দেয়নি। আপনি আমাদের চোখে পৃথিবীর সেরা নবী, আফজাল নবী। আর আপনি যদি তাই হন, তাহলে আপনি যা জিকির করছেন উনি কে? আপনি যে নবীর খুশখবরি দিচ্ছেন উনি কি আপনার চেয়েও আফজাল হবে? ওই সময় ঈসা নবী আলাইহিস সালাম তিনি যা জবাব দিয়েছিলেন, ওই জবাবটা আমি বলার পরে মাইকের সুইচটা অফ করে দেব। দেবার পরে আপনি বলবেন, আরিফুর ভাই আমাদের জলসার মোটামুটি আমাদের মন দিলের সুকুন পড়ে গিয়েছে, ইতমিনান হয়ে গিয়েছে। আর যদি ওয়াজ আপনারা নাও করেন আমরা খুশি, আমাদের হক আদায় হয়ে গিয়েছে। নিজেকে একটু ফিল করুন। ঘরের সামনে 4 চাকা দাঁড়ায় না বলে, রাজারহাট নিউ টাউনে ফ্ল্যাট নেই বলে, ব্যাঙ্গালোর নেই বলে, আকাঙ্ক্ষা মোড়ে একটা বড় মার্কেট নেই বলে কত কষ্ট, কত দুঃখ। যে হ্যান্ডসাম বিবি হয়নি, হ্যান্ডসাম হাজবেন্ড হয়নি, বিউটিফুল ওয়াইফ হয়নি, বিগেস্ট হাউস নেই, মোস্ট চিলড্রেন নেই, বিউটিফুল কার নসিব হয়নি, মিলিনিয়ার হতে পারেননি, বিলিনিয়ার হতে পারেননি, কত কষ্ট মনে। কিন্তু এই উত্তরটা শুনলেই মনে করবেন যে আল্লাহ আমাকে নসিবওয়ালা বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওগুলো না দিব, ওগুলো মোবারক হোক ওদের। মুকেশ আম্বানি, অনিল আম্বানিকে মোবারক হোক, রতন টাটা, স্টিভ জবসকে মোবারক হোক, এলন মাস্ককে, মার্ক জাকারবার্গকে, সুন্দর পিচাইকে মোবারক হোক। টাকা পয়সা, ধন দৌলত, এই ডলার পাউন্ড ওদেরকে মোবারক হোক। আল্লাহ আমাকে যা দিয়েছে এর মোকাবেলা আমি সারা পৃথিবীকেও দিয়ে দিতে পারি। জোরে জোরে ঈসা নবীকে তার উম্মত ডাক দিয়ে বললেন, হুজুর আপনি যারা আলোচনা করছেন উনি কি আপনার চেয়ে আফজাল হবে? আল্লাহু আকবার কাবীরা। ওই সময়তে সাইয়েদনা ঈসা রূহুল্লাহ তিনি তার 70,000 উম্মতের সামনে ডাক দিয়ে কি বলেছিলেন? ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তুমি আমাকে প্রশ্ন করছো, আমার পরে আমি যার খোঁজখবরি দিচ্ছি ওই নবীটা আমার চেয়ে শ্রেষ্ঠ হবে কিনা? শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি ঈসা রূহুল্লাহ চলে যাচ্ছি, আমি না গেলে তিনি আসবেন না। তোমরা আমার কাছে জানতে চাইছো উনি আমার চেয়ে শ্রেষ্ঠ হবে কিনা? ও আমার উম্মতেরা, শুনে রেখে দাও, শ্রেষ্ঠ তো অনেক গুণ কিমাত ওই আখিরি জামানার নবী। আল্লাহ পাক যদি তার জুতা মোবারক ছিঁড়ে যায়, ওই জুতা মোবারক ছিঁড়ে গেলে আল্লাহ যদি আমাকে নবুয়ত না দিয়ে তার জুতোর ফিতা মোবারক ঠিক করার চাকরিটা দিতেন, তাহলে আমি ঈসা নবী আমি নবুয়তের চেয়ে বেশি গর্ববোধ করতাম। একটু জোরে বলা যাবে না?
আল্লাহ যদি আমাকে নবুয়াত না দিয়ে নবী আখিরুজ জামানের জুতা মোবারক ঠিক করার চাকরি দিতেন, আমি ইবনে মারিয়াম, আমি তার চেয়ে বেশি হ্যাপি হতাম, তার চেয়ে বেশি লাকি হয়ে যেতাম। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈসা নবীর মতো একজন জলিলুল কদর নবী, আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা ঠিক করার চাকরি খুঁজছে, আর আমার আল্লাহ বিনা চাওয়াতে, বিনা অ্যাপ্লিকেশনে আপনাকে আর আমাকে, ঘুম থেকে আমি ঘুমিয়েছিলাম, আমি আতুর ঘরে হয়েছি, মা ওদিকে, বাপ এদিকে, আমি শুয়ে আছি, আমার কোনো হুঁশ তাল নেই, কোথায় এলাম, কোথা থেকে এলাম, কোথায় যাব, আই রিয়েলি ডোন্ট নো, আমি কিছুই জানি না। হঠাৎ করে মসজিদ থেকে মুয়াজ্জিন এলো, এসে আমার কানে আজান দিয়ে বলল, আশহাদু আন্না মুহাম্মাদান, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ए बेटा तुझे मुबारक हो क्योंकि तू मोहम्मद अरबी का नौकर बन के आया। जोरे बोलो ना सुबहानाल्लाह। আল্লাহ তোমাকে রাসূলের গোলামতির চাকরি দিয়ে দিয়েছে। আরেকবার জোরে বলবেন না। ঈসা নবী জুতোর ফিতা ঠিক করার চাকরি চাইছে, চাকরি চাইছে নবী হয়ে, আর আমি আর আপনি কোনোদিন চাইনি। আল্লাহ আমাকে রাসূলের গোলামতির চাকরি দিয়েছে। খুশি না বেজার? কথা বলে না, খুশি না? আল্লাহু আকবার কাবীর। আমাদের ছেলেরা যদি খুশি হতো তাহলে এই মাহফিলের কদরদানি করত, কদরদানি করত। চতুর্দিকে এখন নিউ ইয়ার উপলক্ষে কত বুঝতে পারছেন না, দেখছেন না অর্কেস্ট্রা হচ্ছে, মেলা হচ্ছে, যাত্রা পালা হচ্ছে, মোড়ে মোড়ে মানুষকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য কত কি হচ্ছে, কত কি হচ্ছে। মানুষের পকেট কাটার পরিকল্পনা চলছে, মানুষকে খেলা মেলা উৎসবে মাতিয়ে রেখে এক শ্রেণীর মানুষ তাদের কি করণীয়, হট টু ডু এন্ড নট টু ডু ভাবতে দিচ্ছে না, ভাবতে দিচ্ছে না। তাদের খপ্পরে নন মুসলিমদের মতো আমাদের যুবকরাও পড়েছে। কি গো, পড়েছে না পড়েনি? তাদের পাতা ফাঁদে আমাদের যুবকরাও পড়েছে। এই যুবকের লাইফে কোনো গোল আছে, কোনো এম আছে? আল্লাহ কিসের জন্য পাঠিয়েছে? আমি কার গোলাম হয়ে এসেছি? আমাকে কি করতে হবে? আমার পরিবারের জন্য আমার কি দায়বদ্ধতা আছে? আমার পিতামাতার কতটুকু খিদমত আমাকে করতে হবে? আমার বাচ্চাদের মানুষমান করতে গেলে আমাকে কি করতে হবে? এলাকার অসহায় মানুষের প্রতি আমার কি দায়িত্ব আছে? মুসলমান শেষের দিকে বিল খুসুস ভারতবর্ষে মুসলমানের উপরে কি অবস্থা চলছে? কোন যুবকের ভাবনা আছে? কোন যুবকের ভাবনা আছে? এই আগেও যেমন ছিল এখনো তেমন, জয়সান কে তয়সান সুক্তি মে বেগান, ভূত কো ভূতনি মিলি। কথা বুঝছো? যেমন ছিল তেমনই রয়ে গিয়েছে, কোনো পরিবর্তন নেই। আমি চাইছি আজকের জলসা, দিস প্রোগ্রাম ক্যান চেঞ্জ ইওর মাইন্ডসেট, ক্যান চেঞ্জ ইওর লাইফ ম্যান। আজকের জলসা যেন আপনার জীবন পরিবর্তনের জলসা হয়। বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আপনারা আগামীতে আরো শুনবেন, কিন্তু অতীতে অনেক শুনেছেন, ওগুলো পাস্ট ইজ পাস্ট, সব মেমোরি থেকে আউট করে দিন। কিন্তু এই জলসা যেন আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেয়, মোড় ঘুরিয়ে দেয়। কারণ মনে রাখুন, এই জলসাই আপনার জীবনের শেষ জলসা, শেষ জলসা। এটা মনে করে আজকের কথাগুলো এই মাথার কান দিয়ে নয়, হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করুন, হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করুন। আর সময় হাতে পাবো কি পাবো না আমরা জানি না। জীবনটা খুব অল্প, মাঝখানে একটা গল্প, গল্প না? এই প্রত্যেকের গল্প সমান নয়। ছোটবেলায় বাপ মা মানুষ করবে, একটু বড় হবে স্কুলে পাঠিয়ে দেবে, তারপরে একটু বড় হবে, জোয়ান হবে, এলাকায় আওয়ারাগার্দি করবে, তারপরে একেবারে যখন যৌবন টকবক করে ফুটবে, হামদো, তখন দুজন হয়ে যাবে, তারপরে হামদো হামারা দো, তারও দুটো হবে, টোটাল 4 জন হবে। তারপরে আস্তে আস্তে সূর্য পশ্চিম দিকে ডুববে, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। অথচ সে ভুলে গিয়েছিল জীবনটা করতে হতো খাঁটি। সেই জন্য আমি বললাম জীবনটা খুব অল্প, আবার লাইফ ইজ ভেরি শর্ট। জীবনটা খুব অল্প, মাঝখানে একটা গল্প যাবে, একদিন ধরে থাকবে স্মৃতি পড়ে, তবু কত আশা, বাঁধব সুখের বাসা, সবাই হবে পর আর আপন হবে মাটির ঘর। আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, কবরস্থানে আমাদের যেতে হবে না? হবে না? সময় কি বাড়ছে, হায়াত কি বাড়ছে না কমছে? জোরে বলেন। আপনাদের এখানে সিগন্যাল আছে, আপনাদের এখানে সিগন্যাল আছে তো দেখেছেন? সিগন্যালে যখন গুনতি শুরু হয়, উল্টো গণনা হয় না সোজা গণনা হয়? উল্টো গণনা। আর উল্টো যখন গণনা হয় তখন জিরোতে আসতে বেশি টাইম লাগে না। উল্টো কেন রাখা হলো, সোজা কেন রাখা হলো না? 30 সেকেন্ড দাঁড় করানোর ইচ্ছা, তো 1 থেকে 30-এ উঠবে, 30 থেকে নিচের দিকে কেন নামে?
ট্রাফিক গুলোতে আপনারা দেখেছেন, ট্রাফিক লাইট গুলো সিগন্যাল দেয়, উপর থেকে নিচের দিকে নামছে কেন? কোনোদিন ভাবার সময় নেই। আমাদের তো ভাবনা একটাই, সকালবেলা কি খাবো, কথা ঠিক কিনা, কি খাবো, এটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি ভাবনা। সিনার গোস্ত খাবো না রম্প খাবো, রম্প খাবো না বাতি খাবো, চেকনাই খাবো না নরমাল খাবো, এই তো ভাবনা আমাদের, কথা বলে না। মুসলমান সব কিছু ত্যাগ করতে পারে, সরকারের সব অত্যাচার সহ্য করবে, মসজিদ ভেঙে দেবে, কথা বলবে না, মাদ্রাসার উপরে একবার আসবে, কথা বলবে না, আমাদের গ্রাজুয়েট মাস্টার্স ছেলেরা চাকরি পাবে না, খেপা হয়ে ঘুরবে, সহ্য করে নেবে, আমাদের টুপি দাড়ি ধরে টান দেবে, হজম করে নেবে, আমাদের হিজাব বোরখা নেকাব নিয়ে টানাটানি হবে, মুসলমান হজম করবে। এরা সরকারের কোন রকম সমালোচনা করবে না, ওয়াকাফ সম্পত্তি নিয়ে নেবে, মুসলমানের ডোন্ট কেয়ার, জলসা বন্ধ হয়ে যাবে, মুসলমান ও সব হজম করে নেবে। কিন্তু মুসলমানের একটাই বক্তব্য, আমাদের কাবাব আর পারাটাতে খবরদার হাত দেবে না। কিসে? কাবাব আর পারাটা, এইতে যদি হাত দিয়েছো তোমার গদি উল্টে দেবো। না হলে শুধু গোস্ত খাবার জন্য একটা জাতি পৃথিবীতে আছে যে শুধু গোস্ত খাবার জন্য একটা সরকারকে 5 বছরের জন্য ক্ষমতায় বসাতে পারে, কথা বলেন এখানকার লোকজন। আমি জানি আপনাদের কষ্ট হবে, কিন্তু আমার কথা আপনি একটু চিন্তা করবেন। আমি আপনার এলাকায় বারবার আসবো, আমার খরিদ্দার অনেক, মার্কেট অনেক জায়গায় যেতে হয়, সব সময় আপনারা চাইলেও আসবো না, আবার আপনারা আমাকে নিয়ে আমি চাইলেও এই এলাকায় আসতে পারবো না। সেই জন্য আমি চাইছি যে আপনারা আজকের কথাগুলো গুরুত্ব দিয়ে শুনুন, ভাবুন, নিজেকে ভাবা প্র্যাকটিস করুন। খাওয়া নিয়ে এত টেনশন, নিজের লাইফ নিয়ে এত টেনশন না, এটা সামান্য স্টোরিতে, ফেসবুকে স্টোরিতে কি গান লাগাবে ওইটার জন্য ভাবছে, কত ভাবনা। আমরা স্টোরিতে কোন ধরনের গান লাগাবো সেইটা আমরা বেঁচে শুনে বুঝে শুনে সিদ্ধান্ত নিই। আর আমাদের লাইফের সিদ্ধান্তগুলো, লাইফের ডিসিশনগুলো আমরা তো নরমালি নিই। আমরা খাওয়া নিয়ে বড় চিন্তায় আছি। আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ রিস্ক দেতা হ্যায় कीड़ों को पत्थरों में, फिर क्यों तो परेशान है हीरे मोती के चक्करों में। ওই পাথরের ভিতরে যে পোকাটা আছে, পোকা আছে, ওই পোকাটা রুজি দেয় কেডা? জোরে বলবে, আল্লাহ দেয়। ওই পাথরের ভিতরে থাকে একটা ছোট্ট কীড়া মাকড়কে আল্লাহ রুজি দেয়। আর আপনি আশরাফুল মখলুকাত, মদিনাওয়ালার গোলাম, আল্লাহ আপনাকে রুজি দেবেন না, এটা আপনি ভাবলেন কি করে? আপনি খাওয়া নিয়ে টেনশন, জলসায় বিরিয়ানি হলে তারপরে যাব, কথা বুঝতে পেরেছেন? अल्लाह रिस्क देता है कीड़ों को पत्थरों में, फिर क्यों तो परेशान है हीरे मोती के चक्करों में। उड़ जा आसमां में या गोता लगा ले समंदर में, मिलेगा तुझको उतना ही जितना है तेरे मुकद्दर में। बोलुन ना सुभान अल्लाह। আল্লাহ নসিবে যে খানা লিখেছে সেই খানাই নসিব হবে। আজকে জলসার পরে তাবারুকের ব্যবস্থা আছে না নাই? আছে, কিছু যত সামান্য যা করেছে। এই তাবারুক যদি আপনার নসিবে থাকে তবেই হবে, আর যদি না থাকে তাহলে দেখবেন খোদা না খাস্তা আদার মার্তবা জলসা শুনলেন, একেবারে আখেরি মোনাজাতের সময় ফোন চলে এলো বাড়ি থেকে, একটা দুর্ঘটনা, আল্লাহ না করুন, আপনি উঠে পালিয়ে গেলেন, তাবারুক নসিবে হলো না। আপনি খাওয়া নিয়ে এত চিন্তা করেন, ও যেটা নসিবে আছে ও তো মিলকে রহেগা। আপনি লাইফ নিয়ে চিন্তা করুন, খাওয়া নিয়ে নয়। আপনার জীবনটা কোন পথে যাচ্ছে? আপনি কি সত্যি রাসূলের গোলামতি করতে পারছেন? আল্লাহ যে চাকরি দিয়েছে, নাকি এই গোলামতির চাকরি পেয়ে আপনি খুশি নয়? খুশি নয়। হযরতে সাইয়েদনা ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করে দেখুন, ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করে দেখুন মুহাম্মদে আরবির দাম কতটা, ভ্যালু কতটা। আমরা তো পেয়ে, আমরা আল্লাহ আমাদেরকে আলাদিনের চারাক দিয়েছে, আমরা ফাটা লোটার পিছনে ঘুরে বেড়াচ্ছি গো। আমরা চিনতে পারিনি, মূল্যায়ন করতে পারিনি, ভ্যালু দিতে পারিনি। হযরত ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি আমার কাবা তৈরি করো, আমার ঘর বানাও। ইব্রাহিম নবীর ছেলে ইসমাঈলকে নিয়ে দুইজনে মিলে বাপ আর বেটায় কাবা শরীফ তৈরি করছেন, সম্প্রসারণ করছেন, পুনর্নির্মাণ করছেন, রিকনস্ট্রাকশন করছে। ছেলে জোগাড়ে, বাপ হেড মিস্ত্রি, কথা বুঝতে পারছেন? বাপের হাতে জোগাড় দিচ্ছে। দেখুন তো, বাপ চাইলে একাই করতে পারতেন, কিন্তু ছেলেকে সাথে নিয়েছেন কেন? নেক কাজে ছেলেদেরকে ট্রেনিং দিতে হয়। কি গো, কথা ঠিক না?
বাপ আপনি যদি নেককার হন তাহলে এই জলসার মাহফিলে আপনার বাচ্চাটাকে, আপনার মেয়েটাকে, ছোট্ট মেয়েটাকে, ছোট্ট ছেলেটাকে আপনি কোলে করে নিয়ে এসে বসাবেন, যাতে ওরা অভ্যস্ত হয়। মসজিদে যাবেন জুম্মার দিন, আতর টাতর মেখে, আপনি তো ফাঁস কাতারে, আর বাচ্চাটার খবর? বাচ্চাটাকে নিয়ে গেলেন আর বড় হয়ে বলবেন হুজুর ছেলেগুলো দিনদার হলো না। ট্রেনিং আপনাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। আজ বাপ কাজ করতে করতে মন চাইছে একটু মাঝে মাঝে বিড়ি টানে, বিড়ি, বুঝতে পেরেছে, বিড়ি ফুরিয়ে গেছে, ছেলেকে বলে খোকা যা তো তপনের দোকান থেকে এক বান্ডিল নিয়ে আয়। ছেলে চলে গেল, গিয়ে নিয়ে চলে এলো। আপনি ছেলেকে বিড়ির দোকান চেনালেন, শান্তি বিমলের দোকান চেনালেন, আর আল্লাহর ঘর, মসজিদ, রসুলের মাহফিল, জলসা এটা চেনালেন না। পরে গিয়ে আফসোস করবেন। ইব্রাহিম নবী ছেলেকে নিয়ে কাবা ঘর তৈরি করছেন। নেক কাজে ছেলেদেরকে শামিল করুন, ভালো কাজে ছেলেদেরকে শামিল করুন। নিজে নামাজ পড়বেন বাড়িতে, মা বোনেরা। বাচ্চার জন্য ছোট্ট একটা নামাজের মুসাল্লা কিনবেন, মার্কেটে পাওয়া যায় গো, কিনবেন, খুব বেশি দাম নয়। কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না বিরাট বড় ইফেক্ট রাখে। আপনি যখন নামাজ পড়বেন ওই বাচ্চার জন্য একটা ছোট্ট নামাজের মুসাল্লা বিছিয়ে দেবেন, দেখবেন ওর ইন্টারেস্টটা দেখবেন, ওই নামাজের মুসাল্লাটা পেয়ে কত হ্যাপি, কত খুশি, ও আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করবে। কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ আস্তে আস্তে ওকে দ্বীনের প্রতি মুতাআসসির করবে। মুসলমান, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হে নওজোয়ান তরুণেরা, হযরত সাইয়্যিদনা ইব্রাহিম নবী ছেলে ইসমাইলকে নিয়ে কাবা ঘর তৈরি করতে লেগেছেন। ইব্রাহিম নবী যখন কাবা ঘর তৈরি করছেন, কাবা শরীফের হাইট অনেক উপরে, ইব্রাহিম নবী আর উপরে যেতে পারছেন না। আল্লাহকে ডাক দিয়ে বললেন, এ রব্বি আল্লাহ, আব তো मैं करूं तो क्या करूं? আল্লাহ, আর তো উপরে যেতে পারছি না, এবার কি করব? আমার আল্লাহ বলেন, ডন্ট ওয়ারি, তুমি তো আমার ঘর বানাচ্ছ, তুমি তো আমার ঘর বানাচ্ছ। যে পাথরের উপরে দাঁড়িয়ে আছো ওই পাথরটার উপরে একটু শক্ত করে দাঁড়াও, আমি আল্লাহ ওই পাথরকে তোমার জন্য লিফট বানিয়ে দিলাম। তুমি উঠবে, পাথর উঠবে। হাজী সাহেবরা গিয়েছেন, জিজ্ঞেস করে দেখো, ওই পাথর সোনার জালির মধ্যে ঘেরা, কাবা শরীফের পাশে রাখা আছে। এখনো পর্যন্ত সাইয়্যিদানা ইব্রাহিম নবীর কদম মোবারকের ছাপ 4000 নয়, 5500 বছর পার হয়ে গিয়েছে। আমার আল্লাহ সেই পাথরের উপরে ইব্রাহিম নবীর কদম মোবারকের ছাপ এখনো পর্যন্ত রেখে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তিনি কাবা ঘর তৈরি করছিলেন, আর ওই পাথরটা লিফট হয়ে গিয়েছিল। যখন উপরে ওঠার প্রয়োজন পড়ে, পাথর উপরে বেড়ে যায়, পাথর একেবারে উপরে হাইটে বেড়ে যায়। ইব্রাহিম নবী উপরে দেওয়াল গেঁথে নেন, প্লাস্টার করে নেন, প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে আবার যখন নামার প্রয়োজন হয় তখন পাথরটা আবার মোমের মতো গলে সংকুচিত হয়ে যায়। জোরে বলবেন না। ও জওয়ানেরা, যুবকেরা, যখন কাবা ঘর কমপ্লিট হয়ে গেল, ছেলে জোগাড় দিচ্ছে, বাপ যখন নিজে ঘেট মিস্ত্রি হয়ে কাজ করছে, মুসলমানের ছেলেমেয়েরা ওই সময়তে আমার আল্লাহ, আমার পরবর্তীকার পিরিয়ড কাবা শরীফ কমপ্লিটের পরে ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, এ রব্বি আল্লাহ, আপ তো মেরি মজদুরি দে দে। আল্লাহ, আপনার নির্দেশ মোতাবেক আমি আপনার ঘর বানিয়ে দিয়েছি, সুন্দর করে ঘরটাকে সাজিয়েছি। আল্লাহ, এবার আমার পারিশ্রমিক দিন, আমার মজুরি দিন। কাজ শেষে মজুরি চাই না, মজুরি দিন। ওই সময় তো আল্লাহ বললেন, এ ইব্রাহিম, जो मांगना है तो मांग ले, मैं देने को तैयार। তো কি চাই বলো না, তুমি তো আমার ঘর বানিয়েছো, আর আমি মজদুরি দিতে কোনো কার্পণ্য করব? এই জোরে বলেন, আল্লাহ কার্পণ্য করবেন? আল্লাহর খাজানায় কমি আছে, কমি আছে। আমরা চাইতে পারি, আমরা চাইতে পারি না, আল্লাহ দিতে প্রস্তুত আছে। আমরা চাইতে পারি না, চাবার মতো আমাদের সেই মেন্টালিটি নাই, মাইন্ডসেট নাই, একটা প্রথাগত চাওয়া। কথা বুঝতে পেরেছেন? চাইতে হয় তাই চাই। আল্লাহ তো দেবার জন্য প্রস্তুত। আল্লাহর খাজানায় কম আছে। আল্লাহ নমরুদকে দিলেন, কারুনকে দিলেন, হারুনকে দিলেন, সাদ্দাতকে দিলেন, শদীদকে দিলেন, নরেন্দ্র মোদীকে দিলেন, জো বাইডেনকে দিলেন, পুতিনকে দিলেন, নেতানিয়াহুকে দিলেন, আর আল্লাহ আপনাকে দেবেন না? আমি আর আপনি চাইতে পাচ্ছি না, কথা বলেন না। আল্লাহর খাজানায় কম আছে, চাইতে পারছি না। আমরা মনে করি দোয়া যখন করি তখন মনে করি দিলেও হবে, না দিলেও হবে। কথা বুঝতে পারছি না।
আমরা যখন রবের চৌকাটে এই তাওয়াক্কুল নিয়ে চাইবো যে আমাকে আল্লাহ ছাড়া দেনে বলা আর কেউ নাই, আর আমাকে আল্লাহ তোমাকে দিতেই হবে, না ছড়বার না, আমার আল্লাহ অবশ্যই আপনার সাজদা থেকে মাথা উঠতে দেরি হবে, আমার আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান মনে রেখে দেন, ইব্রাহিম নবী ওই সময়তে আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ এবার আমার মজদুরি দিন। আল্লাহ বললেন, ও আমার খলিল, তুমি কি চাই বলো না, যেটাই চাইবে সেটাই পাবে। ও নওজোয়ান তরুণেরা, এত বড় একটা চান্স পেয়ে সাইয়েদনা ইব্রাহিম নবী কি চেয়েছিলেন? আল্লাহর জান্নাত চেয়েছিলেন নাকি হুর গিলমান চাইলেন, লাল ওয়াসমার চাইলেন, গুলে গুলজার চাইলেন, জান্নাতের বিল্ডিং বালাখানা চাইলেন? না না, ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দুটো হাত তুলে একটা মোনাজাত করেছিলেন। ইব্রাহিম নবী ছেলে ইসমাইলকে বললেন, এ বেটা, আমি দোয়া চাইতে থাকবো, আমি দোয়া মাংতে থাকবো, তুমি আমার সাথে আমিন আমিন বলতে থাকবে। এ রাব্বি আল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাইছি, সাথে আমার ছেলেকে নিয়ে। ও রাব্বি আল্লাহ, আপনি আমাকে বলেছেন যেটা চাইবো সেটাই দেবেন। আল্লাহ আপনি সত্যি দেবেন তো? আমি আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ আপনি দেবেন তো? ইব্রাহিম নবী আল্লাহর কাছ থেকে আল্লাহকে বললেন, আমার আল্লাহ বললেন, এ ইব্রাহিম, जो मांगना है तो मांग ले, मैं देने को तैयार, কি চাই বলো না। ওই সময়তে সাইয়েদনা ইব্রাহিম নবী দুটো হাত তুলে বলেছিলেন, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। মুসলমান ইব্রাহিম নবী জান্নাত চাননি, জান্নাতের হুর গিলমান চাননি, জান্নাতের বিল্ডিং বালাখানা চাননি, দুনিয়ার বাদশাহ চাননি। ও নওজোয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম নবী আল্লাহর নামে দুটো হাত তুলে বলেছিলেন, ইয়া আল্লাহ মুঝে কুছ দে ইয়া না দে, কম সে কম মুস্তাফা কা দাদা বানা দে। আরো জোরে বলা যাবে না? আল্লাহ কুছ দে ইয়া না দে, কম সে কম মুস্তাফা কা দাদা বানা দে। আপনি তো আখিরি জামানার নবীকে কোনো না কোনো দিন একদিন এই ধরতিতে পাঠাবেন। আপনি 1 লক্ষের উপর নবী রাসূল, কোন নবীর বংশে আপনি পাঠাবেন না, কোন নবীর বংশে পাঠাবেন না। তাহলে আমি কার বংশে পাঠাবো? আল্লাহ আমার বংশে পাঠাবেন, আমার ছেলে ইসমাইলের বংশে পাঠিয়ে আমাকে, আমি ইব্রাহিম নবী, আমাকে ওনার দাদু জান বানিয়ে দেবেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর খলিল গো, যেন তেন লোক নয়, যেন তেন লোক নয়, খলিল। তিনি আল্লাহর কাছে দোয়া চাইছেন মুহাম্মদে আরবির দাদু হবার জন্য, আর আল্লাহ আপনাকে মুহাম্মদে আরবির গোলাম বানিয়ে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ আপনাকে আলাউদ্দিনের চারাক দিলেন, আপনি ফাটা লোটার পিছনে ছুটছেন। যে মানুষটা নিজের ভ্যালু জানে না, তার ভ্যালু দুনিয়ায় কেউ দেয় না। আজ মুসলমান সে যদি নিজের ভ্যালু বুঝতো যে আমার মাকাম কোন জায়গায়, তাহলে সে গুয়ে মাছি হতো না, সে নোংরা জায়গায় বসতো না। আপনি দেখেননি একটা মাছি শরীরের সমস্ত অঙ্গ ভালো থাকার পরেও সে কোথাও বসে না, সে সেইখানে বসে যেইখানে আপনার ঘা পাচড়া আছে। কথা ঠিক বলছি না? কিন্তু আরেক শ্রেণীর মাছি আছে, দেখবে তারা এইসব নোংরা জায়গায় বসে না, তারা সেই বাগানে বসে যে বাগান থেকে খুশবু বার হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ওই মাছি নিজের ভ্যালু জানে, মাছি নিজের ভ্যালু জানে। আজ এই যে সমস্ত আমাদের চটিশ্বর নাকি চড়িশ্বরের যে যুবকগুলো জলসায় না এসে মেলায় ঘুরছে, ও কি নিজের কদর বোঝে? ও কি নিজের ভ্যালু বোঝে? যে আল্লাহ আমাকে কি মাকামের লোক বানিয়েছেন, আর আমি ওই রকম 3rd ক্লাস জায়গায় ঘুরে বেড়াচ্ছি? নিজের ভ্যালু বোঝার চেষ্টা করুন। যদি নিজের ভ্যালু না বুঝতে পারেন, কেউ আপনাকে দাম দেবে না, কেউ দাম দেবে না। মনে রেখে দেন মুসলমান, আমরা দুনিয়াতে যা পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করছে, 800 কোটি মানুষ বসবাস করছে। এই 800 কোটি মানুষ প্রত্যেকেই একটা জায়গা থেকে এসেছে। সেটা কোথা? মায়ের গর্ভ থেকে। কথা বলে না? মা জননীর গর্ভ থেকে সারা পৃথিবীর সমস্ত হযরত ইনসান মানব জাতি এসেছে। তাহলে আমাদের উৎপত্তি স্থান একটা। আপনারা জানেন দই, ঘি, মাখন, এই 3টে জিনিস এক জায়গা থেকে তৈরি হয়।
কোন কি সেটা? দই, ঘি, মাখন কি দিয়ে তৈরি হয়? কোথা থেকে? মিল্ক দিয়ে তৈরি হয়, দুধ দিয়ে তৈরি হয়। কিন্তু আমি জানতে চাই এরা তো তৈরি হলো একটা জিনিস থেকে, এদের উৎপত্তি হলো, কিন্তু এই তিনটে জিনিসের ভ্যালু এক না আলাদা? জোরে বলবে, আলাদা না? দইয়ের দাম আলাদা, ঘিয়ের দাম আলাদা, আর মাখনের দাম আলাদা। সারা পৃথিবীর 800 কোটি মানুষ একটা জায়গা থেকে দুনিয়ার আলো দেখে, কিন্তু সবার দাম এক না আলাদা? আলাদা। যার যেমন চিন্তা ভাবনা তার তেমন কাহানি। পাখিদের জন্য কেউ রাখে বন্দুক, তো কেউ রাখে পানি। মানুষের মনের ভিতরে ঢোকার কোন রাস্তা আল্লাহ দেয়নি বান্দাকে। মানুষের মনের খবর জানে কে? জোরে বলবেন, আল্লাহ জানে। কিন্তু আমি আপনাদেরকে একটা বইয়ে বলে দেবো শর্টকাট রাস্তা, আপনি কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন এই মানুষটার মনের ভিতরে কি চলছে, হোয়াটস গোয়িং অন দেয়ার। মনের ভিতর কি চলছে, মাইন্ডের ভিতর কি ঘুরপাক খাচ্ছে, আপনি বলে দিতে পারবেন। আল্লাহ আপনাকে এই ক্ষমতা দিয়েছে। বলবো, আপনি ওই মানুষটাকে ফলো করুন, তার আচরণ ফলো করুন, তার কথা বলার স্টাইল ফলো করুন, তার ওঠা বসা ফলো করুন, বুঝবেন ওর ভিতরে সবসময় কি চলছে। যদি দেখেন এ জলসার মাহফিল নয়, মেলাকে প্রেফার করছে, তার মানে কি ভালো জিনিস চলছে না খারাপ জিনিস চলছে ভিতরে? কথা বলে না। আপনি যা করবেন আপনার আচরণ বুঝিয়ে দেবে আপনার ভিতরে কি চলছে। যার যেমন চিন্তা ভাবনা তার তেমন কাহানি। পাখিদের জন্য কেউ রাখে বন্দুক, তো কেউ রাখে পানি। ও কলকাতায় থাকে, এসেছে, বাড়ি ফিরেছে রবিবারে, একটা ছিটে বন্দুক কিনে রেখেছে, আর রবিবার ছুটির দিন পুরো চড়েশ্বর ঘুরে বেড়াচ্ছে, বন জঙ্গল বাদুড় যেখানেই দেখতে পাচ্ছে পাখিগুলোকে গুলি করে করে মারছে। শখের পুরুষ গো, কত বলছে, আল্লাহর মাখলুককে বিনা প্রয়োজনে ফটাফট করে গুলি করে মেরে দিচ্ছে। মনে রাখবেন এইভাবে মারা যায় না। যদি বলে জোরে বলেন, মারা যায় যাচ্ছে। আপনার প্রয়োজনে আপনি সব পাখি, যদি প্রয়োজন হয় আপনি মেরে হালাল পাখি ভক্ষণ করতে পারবেন, কিন্তু যদি প্রয়োজন না থাকে বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়তে পারবেন না। সমুদ্রের পাশে বসে আপনি এক ফোঁটা পানি অপচয় করতে পারবেন না, কিন্তু প্রয়োজনে পুরো 7 সমুদ্রের পানি গায়ে ঢেলে পরিষ্কার করতে পারবেন, অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন? আপনি বিনা প্রয়োজনে একটা গাছের পাতা ছিঁড়তে পারবেন না। আর যদি প্রয়োজন পড়ে আমাজন, যেখান থেকে পৃথিবীর সবচেয়ে বেশি অক্সিজেন সাপ্লাই হয়, আমরা কি গ্রহণ করি? অক্সিজেন ছাড়ি কি কার্বন ডাই অক্সাইড। আমাদের জন্য যেটা খাদ্য, সেইটা গাছের জন্য বিষ, আর আমাদের জন্য যেটা বিষ সেটা গাছের জন্য খাদ্য। বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহর ক্রিয়েচার, আমার আল্লাহর যে সৃষ্টি তত্ত্ব, এটা আপনি ভাবলে সাজদায় মাথা নুয়ে পড়তে হবে। সারা পৃথিবীর 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটারের এই সুবিশাল পৃথিবীতে সবচেয়ে বেশি যে ফ্যাক্টরি থেকে অক্সিজেন মানব জাতির জন্য সাপ্লাই হয়, সেটা হচ্ছে আমাজনের জঙ্গল। অ্যামাজনের জঙ্গল, ওই জঙ্গল থেকে সবচেয়ে বেশি অক্সিজেন প্রোডাকশন হয়, প্রডিউস হয়। কথা বুঝতে পেরেছেন? এখন ওই গাছগুলোকে যদি কেটে ফেলা হয় তাহলে কি হবে? মানব জাতি ধ্বংসের মুখোমুখি হবে না? তো যদি প্রয়োজন হয় আল্লাহর দুনিয়াতে প্রয়োজনের তাগিদে আপনি গাছ কাটতে পারবেন, কিন্তু বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়তে পারবেন না। আপনার প্রয়োজন হয়েছে যে পাখিটা আপনি খাবার মন গিয়েছে, ওই হালাল পাখিটাকে গুলি করে আপনি কি করুন? জবাই করে খেয়ে নিন, অসুবিধা নেই। কিন্তু আপনি শখের পুরুষ, পুরো মহল্লা ঘুরে বেড়াচ্ছে, আপনি গুলি মারছেন। আর একটা লোক চড়িশ্বরে প্রচন্ড গরমকালে যখন পুকুরে পানি নেই, কলেও পানি নেই, লেয়ার নেমে গিয়েছে, এইরকম একটা সময়তে আমাদের চড়িশ্বরের এক যুবক, সে তার ঘরের 2 তলা ছাদের উপরে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বর্তনে করে নিয়ে সে কি করেছে, ওই জায়গায় ছাদের উপরে রেখে দিয়েছে। কেন রেখেছে? এই কারণে রেখেছে, আল্লাহর ছোট্ট ছোট্ট পাখি মখলুক গুলো তারা পুকুরেও পানি পাবে না, পানি পেলেও সে পানি এত তীব্র গরম, তীব্র হট হয়ে আছে, উষ্ণ হয়ে আছে, পান করার যোগ্য নয়। আবার কলেতেও পানি নেই, এই মখলুক গুলো কোথায় যাবে? আমি ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানির ব্যবস্থা এখানে করে দিলাম, যাতে করে আল্লাহর ছোট্ট মখলুক গুলো তারা পানিটা আরামসে খেয়ে নিজেদের কলিজাকে ঠান্ডা করতে পারে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ?
এই দুটো কাজ থেকে কি বুঝলেন? যার যেমন চিন্তা ভাবনা তার তেমন কাহানি। পাখিদের জন্য কেউ রাখে বন্দুক তো কেউ রাখে পানি। যার যেমন চিন্তা ভাবনা আমি দেখে বুঝি। আজকে এখানে আমি আপনাদের কাউকে চিনি না, আমি আপনাদের কাউকে চিনি না, কিন্তু মনে রাখবেন আপনারা এখানে এসেছেন আমি দেখেই বুঝতে পেরে গেছি আপনারা ভিতরটা কেমন আছে। কথা বুঝতে পেরেছেন? আপনাদের শোরুম দেখেই বুঝেছি গোডাউনে কি আছে। কথা বুঝতে পেরেছেন? শোরুম দেখেই বুঝতে পেরে গিয়েছি গোডাউনের ভিতরে কি আছে। আপনারা কি চাইছেন, আপনাদের মনের ভিতরে কি চলছে, আপনি কোন ফ্যামিলি থেকে আসছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কেমন, আমি সব বুঝে গিয়েছি। আল্লাহ যেন আপনাদেরকে রাসূলের দ্বীনের জন্য সত্যিকার অর্থে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আইটি জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? একটু মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا जगह रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ দুটো জান্নাতের টুকরা দিয়েছেন। কয়টা? এই জোরে বলবেন কয়টা? দুটো, একটা চরিশ্বরে আর একটা মদিনাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা জান্নাতের টুকরা? একটু কথা বলে না, একটু সাড়া দেবেন। আমার সাথে রাগারাগি নেই তো, একটু বলবেন, আমি খুশি হব। তাহলে কি কটা জান্নাতের টুকরা? দুইটা। একটা কোথায়? চরিশ্বরে, আর একটা মদিনাতে। মনে রাখবেন এই দুটো জান্নাত দিয়েছেন। মা বাইনা বাইতি ও মিম্বারি রাউসাতুম মিন রিয়াসিল জান্নাহ। মদিনা ওয়ালা যে জায়গা আরাম ফরমাচ্ছেন ওটা কি? জান্নাতের টুকরা, ওটা দুনিয়ার টুকরা না। মনে রাখবেন এই দুটো জায়গা আল্লাহ এখন জান্নাত দিয়েছেন আজকের দিনে, এখন আমি দেখতে পাচ্ছি এখানে বসে। কিন্তু মনে রাখবেন রাসূলের জান্নাতের টুকরা রওজা শরীফ নট ট্রান্সফারেবল। এটার স্থান কোনো পরিবর্তন হয় না, এটার স্থান কোনো পরিবর্তন হয় না। ওটা কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা থাকবে। এবং যখন কিয়ামত হয়ে যাবে আল্লাহ রাসূলুল্লাহর রওজা মোবারকের পুরো খিত্তাটাকে তুলে জান্নাতের ভিতরে আমার আল্লাহ স্থানান্তরিত করে দেবে। জোরে বলবেন না? আর আপনাদের চরিশ্বরে এইটা যে জান্নাতের টুকরা, এইটা আজ এখানে জান্নাতের টুকরা আছে, কিন্তু আগামীকাল এটা আর এখানে থাকবে না, পাশের পাড়ায় চলে যাবে, পরশুদিন আরেক গ্রামে চলে যাবে। দিস ইজ ট্রান্সফারেবল প্লেস। এই জান্নাত এক গ্রাম থেকে আরেক গ্রাম, আরেক গ্রাম থেকে আরেক গ্রাম, এক জেলা থেকে আরেক জেলায় প্রতিদিন স্থানান্তরিত হয়। তো সুতরাং আজকে এই জান্নাতের বাজার বসেছে। এই জান্নাতের বাজার আল্লাহ রাসূলের সাদকায় বসিয়ে দিয়েছে। আপনি মিস করে গেলেন, আপনি খেলা মেলায় সময়টা নষ্ট করে দিলেন, আপনি মিস করে গেলেন। মনে রাখবেন ক্যাচ মিস তো ম্যাচ মিস, ক্যাচ মিস তো ম্যাচ মিস। আপনি আসল জিনিসই মিস করে ফেললেন। আমার রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছে ওটা জান্নাতের টুকরা। আল্লাহু আকবার কাবীর। অনেক পাগল বলে হুজুর আমার দুনিয়া থেকে চলে গিয়েছে, আমাদের মতো মরে মাটি হয়ে গিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। সবাই মিলে বলতে পারছেন না নাউজুবিল্লাহ? আমাদের তো সিলসিলা এলাকায় এত, আমাদেরকে, আমরা তো সব জানাচেনা মানুষ, আমাদের লাইনের মানুষ। কথা বুঝতে পেরেছেন? মাটি খুব নরম। আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার মাটি ময়দান খুব নরম গো। এই জমিন খুব উর্বর, এখানে যা বসাবেন তাই ফলবে। কথা বুঝতে পেরেছেন? আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর কেবলার এই ময়দান বড় উর্বর গো, যা বসাবেন তাই বসে হবে। আপনারা বদনাম করে দেবেন। বলছিলাম কিছু লোক তো মনে মনে করছে যে আমরা মরে গেলে যেমন মাটি হয়ে যায়, আমার রাসূলুল্লাহ বুঝি অমন হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। পাগল জানে না কোথায় নবী আর কোথায় আমি, পার্থক্য আছে না নাই? हम नस्ल नबी असल, हम कमतर नबी हमसे बेहतर, हम अरसाल नबी अफसाल, हम इंसल का नाम नबी खैरुल अनाम, हम गिदा नबी खत्म नबूवत के बादशाह, हम खाक नबी पाक, हम जुर्रे बेताब नबी आफ्ताब आलम ताब, हम नूर से बहुत दूर नबी सर से लेकर पांव तक नूर नाला नूर। जोरे बोलो ना सुभान अल्लाह। और पार्थक्य सुनবেন, हम ज़कात वाले नबी सलावत वाले, हम सदके वाले नबी हदिया वाले, हम गुनाह करने
वाले, नबी गुनाहगारों को बख्शवाने वाले, हम जन्नत में जाने वाले, नबी हाथ पकड़ के ले जाने वाले, हम कौसर पीने वाले, नबी जम भर भर के पिलाने वाले, हम खुदा को तलाश करने वाले, नबी हाथ पकड़ के उस खुदा से मिलाने वाले। আল্লাহু আকবার কবির। এক করে দেবেন না। আপনিও যদি সত্যি রাসূলের গোলাম হতে পারেন, ফুরফুরা শরীফ নাম শুনেছে? বলে শুনেছি, মানে হুজুরি মশকরা হচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, ফুরফুরা শরীফ নাম শুনবেন? বড় হুজুর পীর কেবলা নয়, বড় হুজুর পীর কেবলার আহলিয়া ইন্তেকাল করেছেন আজ থেকে 35 থেকে 40 বছর আগে। কয়েক বছর আগে তার কবর মোবারক বাঁশ পচে গিয়ে কবর মোবারক ধসে গিয়েছে, কবরের ভিতরে মাটি ধসে ঢুকে পড়েছে। তো কবর ফাঁক হয়ে যাবার পরে কিছু দুষ্টু ছেলে তারা ওই কবরের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে। কিছু দুষ্টু ছেলে বদমাইশ করছে, আছে না, দুষ্টু ছেলে ছবি তুলে আর সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। একেবারে ওয়ান টাইম ইট ইজ ভাইরাল, ভাইরাল হয়ে গিয়েছে। ভিতরে উঁকি বেড়ে দেখা যাচ্ছে 40 বছর আগে বড় হুজুরকে নয়, দাদা হুজুরকে নয়, বড় হুজুরের আহলিয়া আমাদের বড় মাঝিকে যে কবরে মাদফুন করা হয়েছে। কত বছর বললাম? আফটার 40 ইয়ার্স, 40 বছর পরে উঁকি দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে পুরো লাশ পচে গেছে। নাকি লাশ পচে গেছে বলে মনে হচ্ছে? উঁকি দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে লাশ তো দূর কি বাত, ওই বড় মাঝির কাফন মোবারকে এতটুকুন মাটির দাগ পর্যন্ত লাগেনি। আমরা বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবো। जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। যারা রাসূলের গোলামতি করবে তাদের মাকাম যদি এই হয়, ये शान अगर है खिदमतगारों की तो सरदार का आलम क्या होगा। একটা গোলাম যদি রাসূলকে ফলো করে তার জীবন এত সুন্দর হয়, তার কবর এত সুন্দর হয়, তাহলে আমার সেই রাসূলুল্লাহর মাকাম কেমন? ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? আমার কথায় যে বুঝবে না কিছু সে খাবে কচু, আর যে বুঝবে কিছু সে ওই পয়সা কিনবে লিচু। আর বলবো কিছু, আর বলবো না, শেষ করে দেবো। কথা বলেন আপনারা, যেটা বলবেন। ভাইজান এসে গিয়েছে, টেনশন নেই, আপনাদের প্লেয়ার পুরো রিজার্ভ, যখন খেলাবেন ইনশাআল্লাহ হবে। কথা বুঝতে পেরেছেন? মুসলমান, আমি বলছিলাম কিনা, আজকে আপনি নিজের চিন্তাধারা চেঞ্জ করুন। আজকের জলসায় আপনি নিজেকে বড় লাকি বলে মনে করুন। আল্লাহ পাক আপনাকে বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে রাসূলুল্লাহর গোলামতি আতা করে দিয়েছে। খুশি তো নাকি? খুশি। আর গোলামের নকরা হয় না, জানেন তো? গোলামের নকরা হয় না। 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল বারি, তিনি মার্কেট থেকে একটা গোলাম কিনে আনলেন। তখন মানুষ বেচার হাটে মানুষ বিক্রি হতো, গোলাম বিক্রি হতো। তিনি একটা গোলাম কিনে আনলেন। কথা বুঝতে পারছেন? গোলাম কিনে আনলেন। জি, আমার দিকে হাসবেন না, আমার দিকে। গোলাম কিনে আনলেন। গোলাম কিনে আনার পরে এই যে বাবাজি, আমরা অনেক সময় এটা ভুল করি আর কি। হ্যাঁ, আমরা কেউ যদি কোনো মানে ভুল করে ফেলে, আমরা সেটাকে মশকরা পর্যায়ে নিই। এটা ঠিক না, ঠিক কি না? কথা বুঝতে পারছেন? ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াবেন, এমন সময়তে একজনের হাওয়া খারিজ হয়ে গেছে। কি হয়েছে? নামাজে দাঁড়াবেন, মসজিদুন নববীতে হাওয়া খারিজ হয়েছে, বোঝেন তো? লাফিং গ্যাস, হাওয়া খারিজ হয়েছে। এখন পুরো মসজিদুন নববীতে সেই দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। তখন এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তোমরা, তোমাদের ভিতরে যার ওযু নষ্ট হয়েছে সে ওযু করে এসো, যার ওযু নষ্ট হয়েছে ওযু করে এসো। ওই সময়তে কে যাবে গো? কে যাবে? যে যাবে সবার সামনে তার আয়েব প্রকাশ হয়ে যাবে না? ওই জন্য প্রবীণ সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হুজুর এটা কেমন হয় আমরা যদি সবাই গিয়ে একসাথে ওযু করে আসি? জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইমাম হাসান হুসাইন একদিন এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একদম বুজরুক মানুষ, তিনি ওযু করছে, ভুলভাল ওযু করছে। হাত ধোবার জায়গায় পা ধুচ্ছে, মুখ ধোবার জায়গায় ঘাড় মুসা করছে। হযরত ইমাম হাসান আর হুসাইন, হাসানাইন কারিমাইন,
তিনি চিন্তা করলেন আমরা যদি এনাকে ডাইরেক্ট বলি মনে লজ্জা পাবে, কষ্ট পাবে, আমাদের চেয়ে উমরে বড়, বয়সে বড়। ওই সময় তিনি কি করলেন, তিনি এনারা দুজন বলেন আচ্ছা মুরব্বি মুরব্বি মুরব্বি, এই যে এদিকে, হ্যাঁ বললেন মুরব্বি আপনি, আমরা দুইজনে ওযু করছি, আমরা দুইজনে ওযু করছি, আপনি দেখুন আমাদের কোন জায়গাটায় ভুল হচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ? ইমাম হাসান আর হোসাইন ভুল করছিল কে? মুরব্বি। আর এনারা কি বলছেন? বলছেন আপনি দেখুন আমরা দুই ভাই ওযু করছি, কার ওযুটা ঠিক হচ্ছে আপনি একটু বলবেন, ভুল হলে ধরিয়ে দেবেন। ও মুরব্বি দেখলেন ওযু যা করছে আমার ওযুর সাথে ভিড়ছে না, বুঝে গেলেন আমারটাই ভুল, এদের দুটোটাই ঠিক। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি আদর্শ! সেই জন্য আমরা কারোর মজাক উড়াবো না, কাউকে আমরা হেয় করে দেবো না। এটা আমরা আল্লাহ আমাদের ইজ্জত কিয়ামতের দিন রক্ষা করবে। আমরা যদি অপরের আয়েব রক্ষা করি, কিয়ামতের দিন আমাদের গুনার উপরে পর্দা কে দিয়ে দেবে? যেটা বলেন কে দিয়ে দেবে? আল্লাহ দিয়ে দেবে। আচ্ছা যাই হোক, আমরা ওদিকে না যাই, হারিয়ে যাব। তাহলে আমি বলছিলাম ইমাম আহমদ বিন হাম্বল তিনি বাজারে গেলেন, একটা গোলাম কিনলেন, নিয়ে এলেন, নিয়ে এসে তিনি গোলামকে বললেন আমার এই এত বাড়ি, এত বাড়ি, তোমার যেটা পছন্দ হয়, ডু ইউ লাইক এনি রুম, তোমার কি নিজস্ব কোনো পার্সোনাল পছন্দ আছে? যে রুমটা তুমি পছন্দ করবে ওই রুমটাই তোমার ঘর হবে, ওইখানে থাকবে। ওই সময়তে গোলাম কি বলেছিলেন? গোলাম বললেন হুজুর বেয়াদবি নেবেন না। গোলামের কোনো নখরা হয় না, গোলামকে যেটাই যার মনিব দেয় সেটাই সে তাই দিয়ে সারা জীবন গুজরান করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? গোলামকে ডাক দিয়ে আহমদ বিন হাম্বল বলেন ওরে সর্বনাশ, তোমার তো इंटेलेक्चुअलिटी मारात्मक। अच्छा बाबा तुम्हारा नाम की? अरे हुजूर गुलाम का कोई नाम नहीं होता, अब अगर आप किसी नाम से मुझे पुकारेंगे तो मैं सोचूंगा कि आप मुझे ही बुला रहे हैं। আপনি আমাকে যে কোনো নামে ডাকবেন আমি হাজির হয়ে যাব, কারণ গোলামের নিজস্ব কোনো নাম হয় না, ওর একটাই নাম, ও হচ্ছে গোলাম, গোলামের বাচ্চা গোলাম। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জিজ্ঞাসা করলেন রাত্রে কি খাও, দুপুরে কি ভালোবাসো? ওই সময় বলেন হুজুর আপনি আদত খারাপ করবেন না, গোলামের কোনো নিজস্ব পার্সোনালিটি হয় না, তার আবার পছন্দ অপছন্দের কি আছে? মনিবের পছন্দই তার পছন্দ। আর একবার ছুড়ে বলুন না সুবহানাল্লাহ? এ মুসলমান নওজোয়ান তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তা দিয়ে হেঁটে যান। ওই নওজোয়ান তরুণেরা মদিনার রাস্তা দিয়ে যেতে দেখলেন একটা বাড়ি বানানো হচ্ছে, একটা বিল্ডিং তোলা হচ্ছে, 2 তলা বাড়ি। আল্লাহ নবী ওইখানেতে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামরা পিছনে দাঁড়িয়ে আছে। রাসূল বললেন মাল্লি হাযা, কার এটা, এই বাড়িটা কার? ওই সময়তে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা আপনার অমুক সাহাবীর বাড়ি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই জায়গায় দাঁড়িয়ে, ওই জায়গাতে দাঁড়িয়ে তিনি কিছুক্ষণ যেন কি ভাবলেন, বাড়িটা উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, দেখে তিনি আবার সামনের দিকে হাঁটা লাগালেন। কোন কথা বললেন, জবানে কোন কথা বললেন না, তিনি সামনের দিকে হাঁটা লাগালেন। এখন এই টিমে হুজুরের সাথে ওই সফরে যারা ছিলেন তাদের ভিতরে একজন ছুটে গিয়ে সেই বাড়িওয়ালা আনসার সাহাবীকে গিয়ে বলছেন, ও যে শুনেছো? বলে কি? বলে হুজুর তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। বলে হুজুর যাচ্ছিলেন? কি বললেন? হুজুর আমার বাড়ি দেখে কিছু বললেন নাকি? বললেন না। তাহলে কি করলেন হুজুর? বলে হুজুর খালি তোমার বাড়ির সামনে গিয়েছে, থমকে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য তিনি তোমার বাড়িটা দেখলেন। হুজুর কিছু বলেননি? হুজুর প্রশংসা তারিফ করলেন না, আমাকে আমার ব্যাপারে কটু কথা বললেন? বলে কিচ্ছু বলেন। তবে হুজুরের অ্যাটিটিউড দেখে, হুজুরের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা বুঝতে পেরেছি হুজুর খুশি নয়। জবান দিয়ে কিছু বলেনি। বলে এটা তোমরা কি করে বুঝলে? তোমরা এটা কি করে বুঝলে হুজুর অসন্তুষ্ট? বলে আমরা দেখলাম হুজুরের চেহারা মুবারক লাল হয়েছে, হুজুরের পেশানিতে আমরা দেখলাম চামড়া একটু গুটিয়ে গিয়েছিল যখন তোমার বাড়িটা দেখছিলেন হুজুর। আল্লাহু আকবার। এক সপ্তাহের ভিতরে, এক সপ্তাহের ভিতরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে। দেখলেন কোথায় সে বাড়ি? পুরো বাড়ি মিসমার, পুরো জেসিবি মেশিন নিয়ে পুরো বাড়ি ধুলিসাৎ, একদম নিচের সাথে ধ্বংসস্তূপ পড়ে আছে, বিল্ডিং এর খোয়া, স্টোন চিপ এইসব পড়ে আছে। তৎকালীন সময় যাচ্ছিল পড়ে আছে। আমার নবী ওইখানে আবার থমকে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন এই বাড়িটা যে সাহাবীর, ওই সাহাবীকে ডাকো। ওই সাহাবীকে ডাকা হলো।
সাহাবী এসে লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, মাথাটা হ্যাট করে, ও সাহাবী এই বাড়িটা তোমার? এই বাড়িটা যে এখানে বাড়ি ছিল এটা তোমার? তুমি মালিক ছিলে? জি হুজুর আমি মালিক ছিলাম। তো তুমি বাড়িটা ভেঙে দিলে কেন? সাহাবী কিছুক্ষণের জন্য চুপ। ভাঙলে কেন? এত টাকা খরচা করে করলে ভাঙলে কেন? বানালে যখন ভাঙলে কেন? আর ভাঙবে যখন বানালে কেন? অপচয় করা নিষেধ আছে না? তুমি বানালে যখন ভাঙলে কেন? আর ভাঙবে যখন বানালে কেন? অপচয় করা নিষেধ আছে জানো না? ওই সাহাবী চুপ করে রয়েছে। শেষে আদবের সাথে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, হুজুর আমার মা আর আমার বাপ আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদিও আমার বাড়িটা ছিল শখের বাড়ি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার লাইফে স্বপ্ন দেখতাম একটা ড্রিম হাউস বানাবো, একটা স্বপ্নের বাড়ি বানাবো, আমি থাকবো, আমার বিবি থাকবে, আমার বাচ্চারা থাকবে, দুনিয়া দেখে বলবে রাসূলের সাহাবীদেরও মনে স্বপ্ন আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সারা জীবনের কামাই দিয়ে আমি বাড়িটা বানিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাড়িটা বড় শখ করে বানিয়েছি, তাহলে তুমি ভাঙলে কেন? ওই সময়তে সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি শুনলাম আপনি এই রাস্তা দিয়ে যখন গোসরান ঘুরছিলেন গত সপ্তাহে, তখন একজন সাহাবী আমাকে খবর দিয়েছে, ওই সাহাবীর কাছ থেকে আমি শুনেছি। কি শুনেছো বাবা? সুনা হ্যায় আপকো পসন্দ নেহি আয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুনা হ্যায় আপকো পসন্দ নেহি আয়া। হুজুর আমি শুনেছি, আমি চোখে দেখিনি, শুধু একজন এসে খবর দিয়ে গেছে আমার বাড়িটা নাকি আপনার পছন্দ হয়নি। তাই মনিবের যেটা পছন্দ নয়, নবীর যেটা পছন্দ নয়, আকার যেটা পছন্দ নয়, সেটা গোলামের পছন্দ কি করে হতে পারে? তাই আপনার যেখানে পছন্দ আমার সেখানে পছন্দ, আপনার যেখানে অপছন্দ আমি গোলাম, আমার নিজস্ব কোনো চাওয়া পাওয়া হতে পারে না, আমারও সেখানে অপছন্দ। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ বাড়িতে যা, নিজেকে তো গোলাম হ্যায়, গোলাম হ্যায়, रसूल के गुलाम है, गुलाम या रसूल में मौत भी कबूल है। ये স্লোগান দেওয়া বড় সহজ, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে আজকে হিসেব করে দেখুন যুবক ছেলে, আমার কোন কোন শরীরের কোন কোন জিনিসটা আমার রাসূলুল্লাহর পছন্দ নয়। আমার এই একেবারে সাফুন সাফা চেহারাটা আমার রাসূলের পছন্দ কি? যদি পছন্দ না হয়, যেটা হুজুরের পছন্দ সেইটা চেহারায় সাজিয়ে নেয়। আমি একটা কানে দুল লাগিয়েছি, হাতে দিয়েছি বালা, দেখতে লাগছে জরিনা খালা, এগো আছে না? না আছে। এই বালা আর এই কানে দুল আমার রাসূল পছন্দ করেন। রাসূল বলেননি লানাল্লাহুল মুতাশাব্বিহাতু বিররিজাল ওয়াল মুতাশাব্বিহিনা বিন-নিসা। রাসূল বলেননি যে সমস্ত পুরুষগুলো নারীদের বেশ ধারণ করে তাদের উপরে আল্লাহ তার রাসূলের লানাত। তুমি যুবক ছেলে কান ফুটিয়ে কানে দুল দিয়ে ঘুরছো, পাড়ার মুস্তান হয়েছে, ফুটে মুস্তান, তোমার মুস্তানি ছাড়াবে। এখানে পেটাই খাচ্ছ, আধার কার্ডে শুধু মুসলমান নাম থাকার কারণে মোদি মারছে, যোগী মারছে, আর কবরে যাবে ওখানেও মার খাবে, ফারিস্তা পেটাবে। আপনি বলবেন ওহা পে ধুলাই ইহা পে ধুলাই, মাজরা ক্যা হ্যায়? ফারিস্তা বলবে ওখানে মার খেয়েছিস মোদির হাতে, যোগীর হাতে, মুসলমান হবার কারণে, আর এখানে মার খাচ্ছিস সত্যিকারের মুসলমান না হবার কারণে। কথা বুঝতে পারছেন না? ওরা আমাদের পেটাই দিচ্ছে কেন? আধার কার্ডে নাম দেখেছে মোহাম্মদ শরীফুল ইসলাম, মকবুল ইসলাম নাম দেখেছে, আগে পরে মোহাম্মদ যুক্ত দেখেছে, মুসলমান দেখে দোলাই দিচ্ছে। অথচ আমি মুসলমানই নই, মুসলমানের কোন কাজই করি না। তারপরে কবরে গেলাম, ভাবলাম বাহ আমি মুসলমান আছি, এরা মারছে যখন, বেশ তাহলে কবরে যাবো, একেবারে ফুলের বাগান হয়ে যাবে, গিয়ে আস্তে করে শুয়ে পড়বো। কিন্তু ওখানে গিয়ে দেখি ফারিস্তা সেখানেও ধোলাই দিচ্ছে। আমি বললাম ওরে বাপ রে বাপ, এখানে ফের এ পেটাই কাটে। ও বলছে শোন, ওখানে মার খেয়েছিস মুসলমান হওয়ার কারণে, ওরা ভেবেছে তোরা মুসলমান, আর এখানে এসেছিস আমরা দেখছি যে তোরা সত্যিকারের মুসলমান নয়, এখানে আবার ধোলাই।
আসুন নিজের জীবনকে সাজান, নিজেকে আধার কার্ড দিয়ে যেন না প্রমাণ করতে হয় আই এম আ মুসলিম। আপনার ড্রেস কোড, আপনার অ্যাটিটিউড, আপনার স্পিকিং স্কিল, আপনার হেয়ার স্টাইল, আপনার চলা ফেরা ওঠা বসা সবকিছু দেখে লোক যেন দূর থেকে বলে ও দেখো মোহাম্মদ আরবি কা গোলাম আ রাহা হ্যায়। জোরে বলো না, আপনাকে যেন প্রমাণ করতে না হয়। আমার সম্মানিত মা বোনেরাও শুনছে, আমার মা বোনেরা তারা তো বাড়ি থেকে যখন বের হচ্ছে তখন একটা বোরখা ঝুলিয়ে নিয়ে বেরোচ্ছে, তারপরে কলকাতায় গিয়ে রাজারহাট নিউ টাউনে গিয়ে জিন্সের প্যান্ট আর টাইট গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। কথা বুঝতে পারছে? মনে করছে কেউ বুঝতে পারছে না, ভবের ঘরে চুরি করে তুমি কোথায় যাবে? তুমি স্বপ্ন দেখো সাইয়্যিদা তয়্যিবা তাহেরা হযরতে ফাতিমা সালামুল্লাহ আলাইহা, ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে তুমি তার কানিজ হয়ে থাকবে। তুমি আম্মা জান আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের বড় মাঝি সাইয়্যিদা তয়্যিবা তাহেরা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে তুমি জান্নাতে যাবে। স্বপ্ন দেখো, স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। যুবক বলছে আমি তো হব শাহরুখ, আমি হলাম শাহরুখ, অমিতাভ, সালমানের ফ্যান, তাই তো করেছি ছেঁড়া জিন্সের প্যান্ট। মেয়েরা বলছে আমরা হব ঋতুপর্ণা, ক্যাটরিনা, কারিনা, ওসব বোরকা হিজাব নিকাব আমরা পরি না। অনেক যুবক আছে দেখবেন কানে দেয় দুল, হাতে দেয় বালা, দেখতে লাগে পুরো জরিনা খালা। আপনি কি রাসূলের ইত্তেবা করছেন, ফলো করছেন কাকে? আপনার ড্রিম লিডার কে? আপনার স্বপ্নের মানুষটা কে? আল্লাহ কোরআনে বলেননি, কোরআন শরীফের পারা 21 সূরা 33 আয়াত 21, সূরার নাম সূরাতুল আহজাব। আল্লাহ জানাননি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হি ওয়াজ দ্য মোস্ট স্মার্টেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর সেরা ব্যক্তিত্ব, সুপার হিরো, সুপারম্যানের নাম হচ্ছে আব্দুল্লাহ কা দুররে ইয়তীম আমিনা কা লাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনুসরণ যদি কাউকে করতে হয় তাকে করো। আজ তুমি মার খাচ্ছ আর চিৎকার করছো আমি মুসলমান বলে মারছি, মুসলমান বলে মার খাচ্ছি, আমাকে ঘর দেয় না সরকারের তরফ থেকে মুসলমান বলে, আমার রেশনের মাল ঠিকঠাক দিচ্ছে না মুসলমান বলে। আজকে ঢুকছি এখান দিয়ে, দেখে বুঝতে পারছি কি, পুরো রাস্তা দেখে বুঝতে পারছি যত রাস্তা খারাপ হচ্ছে তত চোরেশ্বর কাছাকাছি আসছে। কথা ঠিক না? আমাকে রাস্তা দিচ্ছে না, আমাকে খাবার দিচ্ছে না, আমাকে মার দিচ্ছে, আমাদের মসজিদ কেড়ে দিচ্ছে। আমরা সব মুসলমান হবার কারণে এইসব হচ্ছে। আমার উপরে এত অত্যাচার কেন সারা পৃথিবীতে? আমি বলে যাই কুকুর দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন। এই যুবককে ডাকেন, বাবু বাবু এনাকে খেয়াল রাখবেন, একটু ঘুমাচ্ছে মাঝে মাঝে। একটু খেয়াল রাখবেন। তুমি সন্ধ্যেবেলা ঘুমাবে, এটা ঠিক, এটা যায় তোমার সাথে, তোমার যে পার্সোনালিটি ওটা তোমার সাথে যায়। তুমি আমার সামনে এসে এখানে একটুখানি সরে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ তোমাদের বড় করে দিক। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এন্ড কটা বাজে? 11টাও বাজিনি। এখন যদি যুবকরা ঘুমোয় কি হবে? যাকে এটা যদি হয়, এটা যদি প্রতিদিনের রেজাল্ট হয় তাহলে খুব খুশি। কিন্তু আপনি আর্লি বেড মানে আর্লি রাইজ, আপনি সকাল সকাল ঘুমাতে যান মানে ভোরে ভোরে ওঠেন। কিন্তু তা না করে আপনি রাত 2টা পর্যন্ত, রাত 3টে পর্যন্ত, ফজর পর্যন্ত হযরতে মোবাইল টেপাটিপি করবেন। কত বুঝছেন না? ফোনে কাঁথার ভিতরে শুয়ে বলবেন আমি খাতা, তুমি কলম, আমি ট্যাবলেট, তুমি মলম। ওই করতে করতে আপনার রাত পার হয়ে যাবে। বিশ্বাস করুন, আজকালকার কিছু যুবকের তো লাইফ স্টাইলই চেঞ্জ হয়ে গিয়েছে। কত বুঝতে পেরেছেন? এরা যখন ঘুমোতে যায় তখন রাত শেষ, আর যখন ঘুম থেকে ওঠে তখন দিন শেষ। এদের অবস্থা থেকে বাপ মার জীবন শেষ। কথা বলে না, কষ্ট হচ্ছে, অনেকের কষ্ট হবে, কারণ আখের। হ্যাঁ, আমার কথা শুনছেন, আমার দিকে ধ্যান দেন। অনেক কষ্ট হচ্ছে তো। শাকের রাজা পুঁই, শাকের রাজা কি? পুঁই। মাছের রাজা রুই। খালি পেটে জল খাওয়া ভালো, ভরা পেটে ফল খাওয়া ভালো। আমায় দেখতে মোটামুটি ভালো, কিন্তু আমার কথাগুলো একটু কালো, একটু কষ্ট হবে। কিন্তু মনে রাখবে আল হাক্কু মুররুন, হক কথা তিতো হয়, আর তিতো খেলেই দাঁত হাজার চুলকুনি ভালো হয় না। সবচেয়ে তেতো পাতার নাম কি? নিম পাতা না? আর সবচেয়ে ওই নিম পাতার ছায়াই কিন্তু সবচেয়ে বেশি মিষ্টি। আম গাছের নিচে বসবেন মজা পাবেন না, জাম গাছের নিচে বসবেন মজা পাবেন না, নিম গাছের নিচে ছায়াতে বসবেন। যে মিষ্টি ছায়া নিম গাছ আপনাকে প্রোভাইড করবে, কোনো গাছ তা দিতে পারবে না।
তো সেই জন্য একটু কষ্ট হলেও কষ্ট করে ঢোক দিলুন না, এতে ফায়দা আছে না নাই? আছে। আমি আপনাকে বলছিলাম কুকুর কয় প্রকার, কথা বলেন। 2 প্রকার, 2টো ক্যাটাগরির কুকুর আছে। একটা হচ্ছে ফালতু কুকুর, আর একটা হচ্ছে পালতু কুকুর। ফালতু কুকুর দেখেছেন? এই রাস্তায় ঘুরে বেড়ায়, নেড়ি কুত্তা, এর কোনো গার্জেন নেই, অভিভাবক নেই, কিচ্ছু নেই, যেখানে যায় মার খায়। আছে না? না আছে। আপনি একটা হাড় চুষেও যদি ফেলে দেন, ও দেখবেন ওই হাড়টা খেতে এলেও আপনি তা করেছেন। ওটা হচ্ছে ফালতু কুকুর। আর একটা কুকুর আছে দেখবেন, ও কিন্তু এইরকম রাস্তায় খ্যাপার মতো ঘুরে বেড়ায় না, ভিআইপি। কত বুঝতে পারছেন? ওর স্পেশাল রুম আছে, বসার জন্য সোফা আছে, সপ্তাহে 1 দিন করে ডাব সাবান দিয়ে গোসল দিতে হয়। মন খারাপ করলে কখনো ইকো পার্ক তো কখনো নিকো পার্কে বেড়াতে নিয়ে যেতে হয়। কথা বলছেন না? এই কুকুরের নাম হচ্ছে পালতু কুকুর, পোষা কুকুর। এই যে ফালতু কুকুরের কথা প্রথমে বললাম, এই কুকুরকে আপনি দেখলেই তো ঢিল ছুঁড়ে মারে, যা যে যেমন পারে মারে। কিন্তু পালতু কুকুরের গায়ে হাত দিয়ে দেখুন তো, বলবো বাপের বেটা। খবর আছে না নাই? কেন, কি অসুবিধা? ওর একটা মালিক আছে না, ওখানে গায়ে হাত দিলেই মালিক ছুটে আসবে, রে তোর বাপের নাম খগেন করে ছেড়ে দেবো। কথা বুঝতে পারছেন? এখন আপনি কোনটা ফালতু আর কোনটা পালতু চিনবেন কি করে? ফালতু কুকুরকে সবাই মারে, কিন্তু পালতু পোষা কুকুরকে কেউ হাত দিতে চায় না, ভয় করে। কেন? আপনি চিনবেন কি করে কোনটা ফালতু আর কোনটা পালতু? মনে রেখে দেন, ফালতু কুকুর যেটা, নেড়ি কুকুর, এই কুকুরের গলা থেকে পা পর্যন্ত কোন জায়গায় সুতো নেই, দড়ি নেই। কিন্তু পোষা কুকুরের গলায় কি আছে? কথা বলে। একটা বগলেস আছে না, একটা নেকলেস আছে, একটা শিকল আছে, ওটা দেখে বোঝা যায় এর একটা মালিক আছে, তাই কেউ মারতে চায় না। আজ পৃথিবীর 200 কোটি মুসলমান রাসূলুল্লাহর গোলামতির দড়িটা গলা থেকে ছিঁড়ে ফেলে দিয়েছে, ছিঁড়ে দুনিয়াকে বলে দিয়েছে আমি ফালতু, আমি পালতু নয়, আমার কোনো দাম নেই, যে পারো মেরে দাও, আমার কোনো মালিক নেই। আর দুনিয়াও দেখছে এর গলায় যখন দড়ি নেই তখন এ কি রাস্তার মাল। আমার কথা বুঝবে, আমি জানি না আপনারা কি বুঝছেন, আমি নিশ্চয়ই জানি যে এই এলাকায় অবশ্যই ইন্টেলেকচুয়াল মানুষ আছেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হয়তো হাসির চলে বলছি, কিন্তু আপনি কথাগুলোর ওজন আপনি উপলব্ধি করার চেষ্টা করবেন। আমার বক্তব্য হচ্ছে, আপনি দেখুন সেই কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে গুয়াহাটি, মুসলমান খালি ধোলাই খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, আর চিৎকার করে বলছে আমি মুসলমান বলে আমার মারছে। তা তুমি মুসলমান, তোমার গলায় দড়ি কোথায়? রাসূলের গোলামতির দড়ি কোথায়? আল্লাহর বন্দেগীর দড়ি কোথায়? তোমার দড়ি না থাকার কারণে দুনিয়া বুঝে গিয়েছে কোনো মালিক নেই, এর কোনো মালিক নেই। ফেটাই দে, ধোলাই দে, ধোলাই দিচ্ছি। আপনি নিজেকে তৈরি করুন। রাস্তা দিয়ে আপনাকে আধার কার্ড দিয়ে প্রমাণ করতে হবে না যে আমি মুসলিম। আপনি রাস্তা দিয়ে হেঁটে আসবেন, লোক আপনাকে দেখেই বুঝে যাবে। আপনি মার্কেটে যখন দোকানদারি করবেন, বিজনেস ডিল করবেন, পাবলিকের সাথে ট্রানজাকশন করবেন, আপনি যখন পরিবারের ভিতরে থাকবেন, বাচ্চাদের সঙ্গে বিহেভ করবেন, আপনার এলাকার লোকের সাথে মিশবেন, ওঠা বসা করবেন, কথা বুঝতে পারবেন। নন মুসলিমরা আপনাকে দেখেই বলবে আগার গোলাম ऐसा हो तो फिर इमाम कैसा हो। আরে গচ্চরে বলা যাবে না সুবহানাল্লাহ? যদি গোলাম এইরকম হয়, না জানি এর নবী কেমন। আর আজকে আমার অবস্থা এমন হয়ে গেছে, আমার অবস্থা এমন হয়ে গেছে, আমি সবজি বাজারে সবজি নিয়ে গেলেই হিন্দু কাস্টমার সন্দেহ করে এই পটলে নিশ্চয়ই কালার মেরেছে। আমি ভুসিমালের দোকানে দোকানদারি করতে গেলেই লোক কি মনে করে, এতে কি বলে ফসফরিন না কি মারে যাতে ফুলে খুব, ওই মেরেছে। বিশ্বাস করুন আমার উপরে সন্দেহ করে। মুসলমান কোন জায়গায় আমাদের আখলাক নেমে এসেছে। আজ আমাদের মসজিদও নিরাপদ নয়, নন মুসলিম তো অনেক দূর কি বাত, আমাদের হাত থেকে আমাদের মসজিদ নিরাপদ আছে। যদি বলেন কেন আপনাদের মসজিদের বাথরুম সবসময় তালা দেয়া থাকে কেন? ওর ভিতরে পুরো মহল্লার গুপ্তধন রাখা আছে নাকি? কথা বলে না, হ্যাঁ? ওর ভিতরে মসজিদের বাথরুম তালা দেওয়া, মসজিদের
ইস্তেঞ্জায় টয়লেটে যে পেচ্ছাবের জন্য লোটা রাখা হয়, সেই লোটাটাও দড়ি দিয়ে বাঁধা, শিকল দিয়ে বেঁধে রাখা। কথা বুঝতে পারছেন না? এগুলো দেখে কি প্রমাণ হয়? আপনার মসজিদে কোনো নন মুসলিম ঢোকে না। নতুন জামাই চরিশ্বরে এসে একেবারে খড়ম জুতো পায়ে দিয়ে এসেছে শুক্রবার জুম্মার দিন, আর নতুন নতুন বিয়ে করলে ওকে তো মহল্লার লোককে জানান দিতে হবে, কত ঠিক কিনা। নামাজ পড়তে গিয়েছে, একে তেমনি নামাজ পড়ে না, তার উপরে আবার দুশ্চিন্তা। নামাজ এদিকে ভুলভাল, কখন রুকুর জায়গায় সেজদায় চলে যাচ্ছে, কখন সেজদা থেকে উঠে দাঁড়িয়ে পড়ছে। কথা বুঝতে পেরেছে না? আর অন্যদিকে নতুন খড়ম বাইরে রেখে নামাজে ঢুকেছে, চিন্তায় অস্থির। আল্লাহু আকবার কাবীরা। ইংল্যান্ডের সরজমিনে একজন নন মুসলিম সবে ঈমানের কালমা পড়েছে, কনভার্টেড টু ইসলাম। ইসলামে সবে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। মুসলমান হয়ে জুম্মার দিন নিজের ব্যাগটা রেখে বাইরে, মসজিদের বাইরে রেখে ভিতরে নামাজ পড়তে ঢুকেছে। আর নামাজ পড়ে বাইরে বেরিয়ে এসে দেখছি কি ব্যাগ আছে না গেছে, এই জোরে বলবে। পুরো পরিষ্কার, একেবারে সাফন সাফা। ওই সময়তে ওই ইংল্যান্ডের যুবক ছেলে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে কি বলেছে? মুসলমানদের গালিগালাজ করেছে না, কোনো কিছু বলেনি, সবাই ইসলাম গ্রহণ করেছে। তো সঙ্গে সঙ্গে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার শুকরিয়া, আমার ব্যাগ গিয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ। ও রব্বি আল্লাহ, আমি তোমার শুকরিয়া আদায় করছি, তার কারণ হলো আমি মুসলমানকে চেনার আগে তোমার ইসলামকে চিনতে পেরেছি, সেই জন্য আমি মুসলমান হতে পেরেছি। যদি আমি মুসলমানকে চিনে ইসলাম গ্রহণ করতে চাইতাম, তাহলে আমার জীবনে কোনদিন আর মুসলমান হওয়া হতো না। কোন জায়গায় তীরটা দিয়েছে বুঝতে পারছেন? আমাদের অবস্থা এত ঘাটিয়া হয়ে গিয়েছে, ওয়াদা করলে ওয়াদা রাখি না, এমনকি বিবির সাথে ওয়াদা করেছি সেটাই রাখি। বিবিকে বলেছি বড় মুখ করে, সবার সামনে পুরো মহল্লা জানে যে আমি তোমার ৫,০০০ টাকা দিন মোহর দেব, সেই টাকা এখনো বাকি পড়ে আছে, এখনো ধার নিচ্ছেন, খালি বলছে দিয়ে দেবো। কি করে? লটারি খেলে, লটারি খেলে। জি, ডেয়ার লটারি খেলে, ডেয়ার। প্রিয়জনের টাকা নিয়ে, ডেয়ারের কাছ থেকে টাকা নিয়ে ডেয়ার লটারিতে ঢালছে। কথা বুঝতে পারছেন? মাই ডেয়ার আর ডেয়ার লটারি। যারা কাটবে লটারি তাদের কথা শেষ হবার আগে শেষ হয়ে যাবে ব্যাটারি, মৃত্যুর আগেই যন্ত্রণা করতে থাকবে। অনেকে গেছে জুয়া, আর হুজুর দেখলেই বলছে হুজুর খাস করে আমার জন্য করবেন দোয়া। ওরে পাগল, তুই জুয়া খেলবি আর আমি হুজুর দোয়া করলে তো কাজ হবে? হবে হবে কথা বলেন। আজ মুসলমান যুবকরা এরা জুয়া খেলছে, লটারি কাটছে, বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বোতল, বোতল বোঝেন? বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এইসব অপসংস্কৃতি চরিত্র থেকে যতক্ষণ না দূর হবে, আল্লাহর রহমত কি করে নাসিল হবে? ও শবে বরাতে কাঁদুন আর লাইলাতুল কদরে কাঁদুন, আপনার দোয়া কি করে কবুল হবে? আর আমরা যারা নামাজি আছি, আমরা মনে করছি আরে ওরা করছে করুক না, ওরা করছে করুক, আমি তো মসজিদে গিয়ে আমি নামাজ পড়ছি, ব্যাস আমার আমলনামা ঠিক রেখেছি। না, ইসলাম এইরকম কনসেপ্ট দেয় না। ইসলাম ব্যক্তিগত জীবন ব্যবস্থার নাম নয়, ইসলাম হচ্ছে সার্বজনীন, ইসলাম হচ্ছে সমাজ ব্যবস্থার নাম। আপনি শুধু একা ভালো থাকবেন, আপনার পাশের প্রতিবেশী সুখিয়ে থাকবে, এটা হতে পারে না। ইসলাম বলছে লাইসাল মুমিনু, সেই ব্যক্তি মোমেন নয় যে ব্যক্তির প্রতিবেশী, যে ব্যক্তি নিজে পেট ভরে ভক্ষণ করে আর তার প্রতিবেশী অভুক্ত মরে। কথা বুঝতে পারছেন? সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা বোঝার চেষ্টা করুন, এই যে সমাজ ব্যবস্থার নাম। ইসলাম কোন ইন্ডিভিজুয়াল রিলিজিয়নের নাম নয়। আজকে আমাদের যারা নামাজি পরেজগার, তাদেরকে উদ্যোগ নিতে হবে সমাজ থেকে এই ধরনের অপসংস্কৃতি দূর করা। মেয়েরা বেলেল্লা পনার মতো যুবক আর যুবতী মেলায় ঘুরে বেড়াচ্ছে, এইগুলো চোখের সামনে হচ্ছে। আমরা কি দায়িত্ব নিয়ে এগুলো বন্ধ করতে পারি? কেন এমনটা হবে? আরো তো দিন আছে, আরো তো সময় আছে। কথা বুঝতে পেরেছি? আমাদের জলসাটাই যদি এই পবিত্রতা রক্ষা আমরা করতে না পারি, তাহলে মেলাগুলোকে কিভাবে আমরা
মার্কেট থেকে উৎখাত করব। আমরা কিভাবে আমাদের বিয়ে বাড়ির যে অনুষ্ঠানে মিক্সিং কালচার হয়ে গিয়েছে আমরা সেটাকে কি করে তুলব? একটাই মাত্র উপায় ছিল জলসার মাহফিল, যেখানে নারী পুরুষ কোনো অবাধ মেলামেশা ছিল না। কিন্তু এখানেও আমরা দেখছি এই জলসাকে কেন্দ্র করে, জলসা এসেছে মেলাকে তোলার জন্য, আবার সেই জলসাকে কেন্দ্র করে বসছে মেলা। এ তো সেই উকুনের জন্য নেড়া হতে হচ্ছে, আবার উকুনের ওষুধ কিনে ফের ঘরে যেতে হচ্ছে। এই কথা ঠিক না? আমাদের একটু বোঝার সময় এসেছে। যুবকরা একটু বুঝুন, আপনারা প্রয়োজনে একদিন জলসা দেবেন আর একদিন খাস করে খুব মানে একেবারে জমকে মেলা দিয়ে দেবেন, ব্যাস, তাহলে জলসায় লোকটা প্যাকটা হয়ে যাবে। কথা বলে না। আর মেলার দিন মেলা যারা ঘুরবে ঘুরবে। কিন্তু দুটো জিনিস ফারিস্তারা এসে কনফিউশন এই মহল্লায় ঢুকে যে मैं जाऊं तो किधर जाऊं, ये बंदा कहां का है, কোথাগারে যেতে চাই, কোথায়, এর নামটা কোন জায়গায় লিখবো? কথা বুঝতে পেরেছেন? মুসলমান মনে রেখে দেন, পরিবর্তন হয়ে যান, সময় বেশি হাতে নেই। আমি আগেই বলেছি আপনার জীবনের সময় কিন্তু কমে যাচ্ছে। উই আর অলওয়েজ ক্লোজিং টু আওয়ার ডেথ। বাড়ি হোক না হিন্দুস্তান, বাড়ি হোক না আফগানিস্তান, আসল ঠিকানা কিন্তু কবরস্থান। আজকের এই জীবনটাকে কাজে লাগিয়ে আপনাকে ওই কবরস্থানকে সুন্দর করতে হবে। আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে বিজনেস করবে, তুমি বিবি পরিবার বাপ মা সবাইকে নিয়ে হেসে খেলে থাকবে, সমাজের লোকের সঙ্গে ওঠা বসা করবে, সব কিছু করবে, কিন্তু মাঝে মাঝে আখিরাতের জন্য কিছু কিছু পাঠাতে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। আপনি এই জলসা শুনে কাল থেকে সব ছেড়ে দিয়ে আপনি মসজিদে ঢুকে পড়বেন না, এটার ইসলাম নয়। আপনি যা করছেন সব করবেন, বাচ্চার হক, বিবির হক, পিতামাতার হক, গ্রামবাসীর হক, আপনার যে বিজনেস করেন সেই বিজনেস হালাল ব্যবসা সব চুটিয়ে করবেন। কিন্তু সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন, ঘুরতে ফিরতে কিছু কিছু আখিরাতের জন্য পাঠাবেন, ট্রান্সফার করতে থাকবেন, এখান থেকে পাঠাতে থাকবেন। ইনশাআল্লাহ আপনার হেয়ার এন্ড হেয়ার আফটার এই দুনিয়া আর ওই দুনিয়া দুটোই সাকসেসফুল হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? একটু জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? নারে তাকবীর! আমাদের ছেলেরা ভাবছে সামনে রমজান থেকে পরিবর্তন হয়ে যাবে, সামনে জুম্মা, সেই জুম্মা থেকে আর আমাকে চিনতে পারবি না তোরা, আমি পুরো চেঞ্জ হয়ে যাব। ও যুবক, এই চিন্তা করে কত লোক গোরস্থানে শুয়ে আছে। তুমি ওসব চিন্তা ছাড়ো, তুমি এখনই মনে নিয়ত করে নাও, হুজুর যে বিষয়টা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করলে পরিবর্তন, আমি পরিবর্তন হব, আমি ওই যেবার থেকে হজে যাব, হজ থেকে ফিরে এসে আর মসজিদ ছাড়বো না, ওই রকম নয়। আপনি কাল থেকেই, আজ থেকেই মাহফিল থেকে বসে পরিবর্তনের নিয়ত করুন, ছোট্ট ছোট্ট নেকি করুন, আর ওটাকে একেবারে আখিরাতের জন্য পাঠাতে থাকুন। কথা বুঝতে পারছেন? পাড়ার লোক দেখলে একটা মুচকি হাসি দিয়ে কথা বলুন, নেকি না নেকি না, এই জোরে বলেন নেকি না নেকি না নেকি বলুন না, সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তোমার ভাইয়ের সাথে তুমি হাসি মুখে কথা বলবে, হাসি মুখে দেখা করবে, আল্লাহ তোমার নামায়ে আমলে সদকার সওয়াব লিখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে মুসলমান সব করতে পারছে, শুধু হাসতে ভুলে গেছে। আমাদের বাড়িতে সব ধরনের সেট আছে না, টিভি সেট আছে, সোফা সেট আছে, ডিনার সেট আছে, সব সেট আছে, কিন্তু আমাদের মাইন্ড সবসময় আপসেট আছে। আমাদের মন খারাপ, গোমড়া মুখ, আমরা হাসতে জানি না। কিন্তু আল্লাহ হযরত ইনসানকে শুধুমাত্র হাসার ক্ষমতা দিয়েছে। কোন গরুকে কোনদিন হাসতে দেখেছে? এই জোরে বলেন বলেন বলেন। কোন গরুকে কোনদিন হাসতে দেখেননি। মুসলমান, আপনারা দেখেছেন এই হাসি আল্লাহ পাক এই স্কিলটাকে হযরত ইনসানকে দিয়েছেন। আর আমার নবী পাক তিনি যখন নির্জনে থাকতেন, তিনি উম্মতের গুনার কথা খেয়াল করে আল্লাহর কাছে কানাকাটি করতেন। আর যখন পাবলিকলি ফেস করতেন, হুজুর সবসময় কি করতেন? অলওয়েজ পুট আ স্মাইল অন হিজ ফেস। সব সময় নিজের চেহারায় একটা মুচকি হাসি রাখতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ আমরা হাসতে ভুলে গেছি। কথা বুঝতে পেরেছেন? কেউ কারোর সাথে হাসি মুখে কথা বলি না। আল্লাহু আকবার কাবীর। হাসা প্র্যাকটিস করি, মুচকি হাসুন, এই অট্ট হাসি, এই মুচকি হাসি দেওয়া আমার রাসূলের সুন্নাত। হাসি দিয়ে মানুষের সাথে কথা বলুন, গ্রামের মানুষের সাথে কথা বলুন মহব্বতের সাথে, আল্লাহ কবুল করবে। এটা একটা সদকার সওয়াব।
মানুষের সঙ্গে যখন কথা বলবেন কালিমাতুত তাইয়্যিবা বলবেন, ভালো কথা বলবেন। আজে বাজে কথা, পিএনপিসি কথা, এর লাগানো ওর লাগানো, কাটি দেওয়া কথাবার্তা এসব বলবেন না, বলবেন না। এই ভালো কথা বলা, এটাও হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমার আল্লাহ এই নেকিটাকেও ভারী করে দেবেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এগুলোকে নেকি বলেই মনে করি না। আমাদের লক্ষ্য হচ্ছে হজে যাব, আমাদের লক্ষ্য হচ্ছে তাহাজ্জুদ পড়বো, আমাদের লক্ষ্য হচ্ছে বড় গরু কোরবানি দেব। আর মিডিয়া পুরুষ থেকে সাদা লুঙ্গি পরে যখন আমাদের ভোজের হাটে আসবে, কথা বুঝতে পারছেন না? কি গো, আপনাদের এখানে আসেন তো সব? হ্যাঁ, যাই হোক, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা নিজেরাও বড় কোরবানি দিচ্ছি, বড় গরু। আমরা মনে করছি বড় বড়, মানে বড় বড় করতে পারলে ভালো, ওগুলোকে সাইড রাখুন। বড় করতে গেলে টাইম লাগবে, অর্থ লাগবে, অনেক কিছু লাগবে। কিন্তু আমি যে ছোট ছোট নেকির কথা বলছি, এইগুলো করতে পারা যাবে না, যাবে না, কথা বলেন। আর এই দিয়ে কোনো নাজাত হয় কি মনে হচ্ছে? আমরা তো এতদিন খালি হুজুররা খালি ওয়াজ করে গিয়েছে, বলছে শুদ্ধ নামাজ পড়ো, নামাজের ওয়াজ করেছে। নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, নামাজের বিরাট বড় আহমিয়াত আছে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু মনে রাখবেন, আপনি অন্য নেকিগুলো নজরআন্দাজ কেন করে দিচ্ছেন? কেন করে দিচ্ছেন অন্য নেকিগুলো? আপনার কি মনে হয় না যে সেই নেকিগুলো আমরা একটু গ্রহণ করি? ইমামে গাজালি, আবু হামিদ ইমামে গাজালি, যাকে বলা হয় দ্য ফিলোসফার অফ ইসলাম, হুজ্জাতুল ইসলাম যার লাকাব, ওই মানুষটা ইসলামের যে খিদমত করেছে, ইসলামের বড় বড় কিতাব তিনি তাসনিফ করেছেন, তিনি রচনা করেছেন, বহুত দারস ও তাদরিস দিয়েছেন। তিনি যখন কবরে চলে গেলেন, একজন মানুষ তাকে খোঁড়াবে দেখলেন, দেখে বললেন, হুজুর আপনার কবরের খবর কি? ইমামে গাজালি ওই সময়তে তিনি বললেন, বাবা, আল্লাহ পাক আমার কবরে যাবার সাথে সাথে আমার পেশানিতে মাগফিরাত লিখে দিয়েছে। ওই সময়তে ওই স্বপ্নে দেখলে বলা মানুষ তিনি বললেন, হুজুর নিশ্চয়ই আল্লাহ পাক আপনার নাজাত দিয়েছেন, আপনার হজের কারণে, আপনার তাহাজ্জুদের কারণে আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়েছে। আপনি যে বড় বড় কিতাব লিখেছেন তার ওসিলায় নাজাত দিয়েছে। ও নওজোয়ান তরুণেরা, ওই সময়তে হযরত ইমামে গাজালি বলেন, না না না, আল্লাহ আমার নামাজের খাতা খোলেননি, রোজার খাতা খোলেননি, হজ যাকাত দান সাদকা খায়রাতের খাতা আমার আল্লাহ খোলেননি, খোলেননি, খোলেননি। আমি যখন কবরে গিয়েছি, যাবার পরেতে আল্লাহ বললেন, ও গাজালি, আমি তোমার উপরে খুশি হয়ে গিয়েছি। কোন আমালের কারণে জানো? একদিন তুমি কিতাব লিখছিলে, ওই সময়তে তোমার সামনে কালির ডাব্বা ছিল, কালি দাওয়াতের ডাব্বা। তৎকালীন সময় আপনারা জানেন, তৎকালীন সময় বাঁশ গাছের কঞ্চি দিয়ে কলম বানানো হতো, আর দাওয়াতের কালিতে ডুবিয়ে ডুবিয়ে কিতাব লেখা হতো। ইমামে গাজালি আল্লাহর কালাম লিখতেন, হাদিস লিখতেন, এই আপনার ইসলামের সমস্ত কিতাবগুলো তিনি তাসনিফ করতেন ওই কলম দিয়ে। তিনি যখন দামি কলম, দামি কালি কিনেছেন, হঠাৎ করে দেখলেন একটা ছোট্ট মাখলুক, কোথায় ছিল একটা মাছি, ওই মাছি উড়ে এসে দাওয়াতের কালিতে বসে, এসে বসে দাওয়াতের কালি চুষে চুষে খেতে শুরু করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি খাচ্ছে? খাবার খাচ্ছে না কালি খাচ্ছে? জোরে বলবে। কালি খাচ্ছে। ইমামে গাজালি আলাইহির রাহমা মনে মনে করছেন, আরে আমি পয়সাতে কালি কিনলাম আর ইয়ে খেয়ে শেষ করে দিচ্ছে, তাহলে উড়িয়ে দিই। উড়িয়ে দিতে গিয়েছেন, হঠাৎ করে রাসূলুল্লাহর হাদিস মনে পড়ে গিয়েছে। রাসূল বলেছেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় যে ব্যক্তি তার মাখলুকের প্রতি সবচেয়ে বেশি দয়া করতে পারে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা মনে পড়ে যাবার সাথে সাথে ইমাম গাজালি নিজেকে সরিয়ে নিয়েছেন। ইমামে গাজালি নিজেকে সরিয়ে নিলেন। সরিয়ে নেবার পরে বললেন, তুই জি ভরকে পিয়া কর, কলজে ভরে খা। মাছি আর কত খাবে? কথা বলে না। মাছি কত খাবে? খেয়ে যা। হঠাৎ করে মাছি খেয়ে উড়ান দিয়েছে আপন মনে। মৌমাছি নাচি নাচি কত বুঝাচ্ছি, উড়ান দিয়েছে। আমার আল্লাহ ইমামে গাজালি কবরে যাবার পরে কি বলছে? ও ইমামে গাজালি, তোমার নামাজে দেখলাম না, তোমার রোজা দেখলাম না, তোমার দান সাদকা খায়রাত দেখলাম না। ও ইমামে গাজালি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ আমার
মাখলুকের প্রতি এতটুকুন দয়া করার কারণে আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমার মুকাদ্দারে জান্নাতি 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 বলে লিখে দিলাম। আরো জোরে বলা যাবে না? এখন নেকি কি খুব বড় ছিল না ছোট পারা? জোরে বলেন, ছোট না বড় নেকি? ছোট নেকি। একটা আল্লাহ ছোট্ট মাখলুক নাম তার মাছি, সেই মাছিকে কালি খাবার ব্যবস্থা করে দিয়েছে। আর আপনারা বুখারীর বর্ণনা জানেন, একজন প্রস্টিটিউট কল গার্ল, বুঝেন তো, বাচ্চারা রয়েছে ওই জন্য আমি আর খুলে বললাম না, কথা বুঝতে পেরেছেন? প্রস্টিটিউট কল গার্ল, একটা নারী শরীর বিক্রি করে, পয়সার বিনিময়ে শরীর বিক্রি করে। তো সেই মেয়েটা একদিন গ্রীষ্মের সময় আসছিল, একটা কুয়ার পাশে একটা পিপাসার্ত থ্রাস্টি ডগকে, তৃষ্ণার্ত একটা কুকুরকে দেখতে পেল। কুকুরের জিহ্বাটা বের হয়ে পড়েছে। মেয়েটা অন্য জগতের মেয়ে, আমাদের মায়েদের বোনেদের মতো পবিত্রা নয়, অন্য জগতের মেয়ে, কিন্তু তার সিনার ভিতরে আল্লাহ তো একটা ধড়কনেওয়ালা দিল দিয়েছে, মানুষ বানিয়েছে। ও যখন কুকুরকে এইরকম দেখেছে, প্রচন্ড আসমান থেকে তীব্র আর্দ্রতা, রৌদ্রের যে তেজ নামছে নিচে, জমিন উত্তপ্ত আছে। মাশাআল্লাহ, তাকবীর দেন, সকলে উঠে দাঁড়ান, নারায়ে তাকবীর। এই জোরে বলেন না নারায়ে তাকবীর, একটু উঠে দাঁড়ান ভাইজান হুজুর, জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন না জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস জামান, সিলসিলা হক মুজাদ্দিদুস জামান, আওলাদে মুজাদ্দিদুস জামান, ভাইজান হুজুর জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে